শুভ দুপুর প্রিয় দর্শক। শীতের এই উষ্ণ দুপুরে কিছু আলোকিত মানুষদেরকে সাথে নিয়ে আমাদের আজকের আনন্দধারা। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল সেই 1964 সালের 25 ডিসেম্বর। আগামীকাল সেই দিনটি, আজ 24শে ডিসেম্বর। আজ দাঁড়িয়ে আছি চ্যানেল আইয়ের প্রাঙ্গণে। চ্যানেল আইয়ের জন্য আজ একটি শুভ দিন। শুভক্ষণে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা সাথী। আমাদের আজকের এই আয়োজনে শিল্পী সারথী মুস্তাফা মনোয়ার, আমাদের আধুনিক টেলিভিশনের রূপকার। চ্যানেল আইয়ের ভবনে আজ উদ্বোধন হতে যাচ্ছে একটি নতুন স্টুডিও। নবনির্মিত এই স্টুডিওটির নামকরণ করা হয়েছে শিল্পী সারথীর নাম অনুসারে, মুস্তাফা মনোয়ার স্টুডিও। কিছুক্ষণের মধ্যেই আমরা স্টুডিও উদ্বোধন করে তার ভেতরে যেতে যাচ্ছি। কিন্তু এই স্টুডিওকে ভিত্তি করে শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল নির্মাণ করেছেন একটি মুরাল। এই মুরালটি আমরা প্রথমে এর পর্দা সরিয়ে এর মুরালটি দেখব, উদ্বোধন হবে, তারপরে বাকি সকল আনুষ্ঠানিকতা। তার আগে শিল্পী মুস্তাফা মনোয়ার এবং সেই সাথে তার সহধর্মিণী মেনি মনোয়ারকে ফুল দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রাঙ্গণে। ফুল দিয়ে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেল আই পরিচালনা পরিষদের সদস্য জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন এবং মুকিত মজুমদার বাবু ফুল দিয়ে আমাদের শিল্পী সারথী দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনুরোধ জানাচ্ছি এটি দেখবার জন্য, এই মুরাল উন্মোচনে অংশ নেবার জন্য। আমরা উষ্ণ করতালির মধ্য দিয়ে এই সময়টাকে উপভোগ করছি। শিল্পী মুস্তাফা মনোয়ার স্টুডিও চ্যানেল আইয়ের প্রাঙ্গণে, এবং আজকের এই সুন্দর সময়টা সুন্দর হয়ে থাকুক আমাদের কাছে। এবং আজকের এই সুন্দর সময়টা সুন্দর হয়ে থাকবার জন্য যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই সুন্দর সময়টাকে ফ্রেমে বন্দি করার। আমি একটু অনুরোধ জানাবো, এই মোরালের সামনে গিয়ে সবাই একসাথে দাঁড়িয়ে আমরা ফটো সেশনটা করতে চাই, এই সুন্দর সময়টাকে ক্যামেরা বন্দি করতে চাই। এবারে সেই সময়টা যেখানে ফিতা কেটে এই স্টুডিও উদ্বোধন করা হবে। আমি স্যার এবং সেই সাথে সবাইকে ভেতরে আমন্ত্রণ জানাচ্ছি। রেডি? 1 2 3। বাহ বাহ। আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শিল্পী সারথী মুস্তাফা মনোয়ারকে। মুস্তাফা মনোয়ার স্টুডিওতে আমন্ত্রণ আপনাকে, প্লিজ। শীতের সময়, এবং এই শীতের সময়ে আমাদের ভালোবাসার বা আবেগের জায়গাটা আরেকটু বেশি, এবং এই বেশির মাত্রাটা আমরা যোগ করতে চাই আমাদের শিল্পী সারথীকে। কোমল পশমি চাদরে ভালোবাসা। এবং আরও একটি প্রীতি উপহার রয়েছে আমাদের প্রিয় মেরি মনোয়ারার জন্য, সেটিও পৌঁছে দিলেন জনাব শায়েক সিরাজ, বার্তা প্রধান এবং পরিচালক চ্যানেল আই। অনেক অনেক ধন্যবাদ স্যার। মুস্তাফা মনোয়ার, তার ওপরে এবারে একটি তথ্যচিত্র আমরা পর্দায় দেখে নেব। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ইফতেখার মনির। মুস্তাফা মনোয়ার জন্ম 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার শ্রীপুর থানার নাকল গ্রামে। বাবা কবি গোলাম মোস্তফা, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ। মা জামিলা খাতুন ছিলেন একজন গৃহিণী। আমার মা কলকাতাতেই মারা গেছেন, আমি তখন বোধহয় 3 বছর। মুস্তাফা মনোয়ারের পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে। তবে আমি জন্মের কিছুদিন পরেই চলে আসি কলকাতায়। শিক্ষাজীবন শুরু হয়েছিল কলকাতার শিশু বিদ্যাপীঠে। দেশে আসার পর প্রথমে ফরিদপুর, তারপর নারায়ণগঞ্জে মেজ বোনের বাসায় থেকে তাঁর পড়াশোনা চলে। নারায়ণগঞ্জ স্কুলে 9ম শ্রেণীতে পড়ার সময় তিনি ভাষা আন্দোলনের ওপর পোস্টার এঁকে সবাইকে অবাক করে দিয়েছিলেন। শাস্তিও পেতে হয়েছিল সে কারণে। তৎকালীন পাকিস্তান সরকার তাকে জেলে পাঠিয়েছিল।
1953 সালে তিনি নারায়ণগঞ্জ সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর কলকাতায় গিয়ে স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু লেখাপড়ায় তাঁর বরাবরই মনোযোগের অভাব ছিল। সে সময় কলকাতায় তাঁর পাশের বাড়িতেই থাকতেন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলী। মুজতবা আলী তাঁকে শিল্পী রমেন চক্রবর্তীর কাছে নিয়ে গেলে তাঁর ছবি আঁকার গুণ দেখে কলকাতা আর্ট কলেজে ভর্তি করে দেন। সেখানে সমানভাবে চলতে থাকে ছবি আঁকা ও গানের চর্চা। 1959 সালে মুস্তফা মনোয়ার কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে ফাইন আর্টস বিভাগে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রি লাভ করেন। আর্ট কলেজে তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন তিনি একাডেমি অব ফাইন আর্টসে স্বর্ণপদক লাভ করেন। একই সময়ে সর্বভারতীয় যুব উৎসবের প্রদর্শনীতেও তাঁর তেল রঙের জন্য তিনি স্বর্ণপদক পান। তাঁর এই সুসংবাদে আনন্দিত হয়ে ঢাকা আর্টস কলেজের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন তাঁকে শিক্ষকতা করার জন্য আমন্ত্রণ জানান। 1964 সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে স্টেশন প্রডিউসার হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতা গেলেন। হ্যাঁ হ্যাঁ, ওদের তো তখন টেলিভিশন ছিল না, তো কী করে হবে? তো আমরা বললাম, স্যার আমাদের 3টে অভিভ্যান আছে, অভিভ্যান বিশাল বিশাল ভ্যান, তো এইটা যদি নিয়ে যায় তখন তো রাস্তাঘাটও ভাঙা, কী করে নিয়ে যাব? তখন বঙ্গবন্ধু বললেন, দেখো ঠিক আছে, আমার অনুমতি আছে, তোমরা যদি পারো। আমরা সেই বার্জ ভাড়া করে এইখান থেকে সে বার্জে তুলে কলকাতা নিয়ে গেলাম 3টে, এবং সেই ওনার বিরাট অভিমান স্যার। হ্যাঁ, তারগুলো সাইজ আরে বাপ, মোটা মোটা তার ফার সব কিছু মিলে। আর লোকেরা দেখতে এসছে যে টেলিভিশন কি করে হয়, ঘিরে ধরেছে আমাদের। টেলিভিশনে থাকাকালীন মুস্তফা মনোয়ার অনুষ্ঠান ধারায় এক আশ্চর্য ধরনের পরিবর্তন সাধন করেছিলেন। বাংলাদেশ টেলিভিশনে তাঁর প্রযোজিত মুখরা রমণী বশীকরণ ও রক্তকরবী নাটক দুটি টিভি নাটকের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। তাঁর বানানো পাপেট নিয়ে তৈরি ক আর খ নামের একটি শিক্ষামূলক অনুষ্ঠান পৃথিবীর বেশ কটি দেশে পুরস্কৃত হয়। বার্নার্ড শ বলেছিলেন, এত যে মিডিয়া হচ্ছে একদিন সব মিডিয়াই থাকবে না, কিন্তু পাপেট উইল রিমেইন ফরএভার। বিটিভির পরে তিনি জাতীয় পারফর্মিং আর্টস একাডেমি, জাতীয় সম্প্রচার একাডেমি এবং শিল্পকলা একাডেমির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় মহাপরিচালকের দায়িত্বে থাকাকালীন তিনি অবসর গ্রহণ করেন। বিটিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ির পরিকল্পকও ছিলেন মুস্তফা মনোয়ার। যুক্ত ছিলেন পৃথিবী খ্যাত কার্টুন ছবি মিনার পরিকল্পনার সঙ্গেও। বাংলাদেশ থিয়েটার পাপেট অ্যান্ড অ্যানিমেশনের তিনি পরিকল্পক, গবেষক এবং উদ্ভাবক। প্রতিবাদী শিল্পী মুস্তফা মনোয়ার ভাষা আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে অবস্থান করে স্বাধীনতার সপক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেন। চারুকলায় গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ 2004 সালে মুস্তফা মনোয়ার 21 পদকে ভূষিত হন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাঁকে প্রদান করে সুলতান স্বর্ণপদক 2018। দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করার পরেও ক্লান্তি বা অবসাদ তাঁকে স্পর্শ করতে পারেনি। সময় চলে কাজকে সঙ্গে করে। আজ 24 ডিসেম্বর 2022, 9 পৌষ 1429 কিংবদন্তি এই শিল্পীর সম্মানে তাঁরই নামানুসারে চ্যানেল আইতে উদ্বোধন করা হচ্ছে মুস্তাফা মনোয়ার স্টুডিও। কি বর্ণিল বর্ণাঢ্য জীবন একজন মানুষের হতে পারে। আজকে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত জানাবেন জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। দিনটি এত আবেগঘন এবং আমার জন্য এত গুরুত্বপূর্ণ যে আজকের দিন নিয়ে আসলে কথা বলার কিছু নেই। একটা কথাই
যে আমরা টেলিভিশনে ছোটোবেলা থেকে বড় হয়েছি যাকে দেখে, মুস্তফা আনোয়ার। এবং আমরা একটা কথা প্রায়ই বলি, আমি, আলী ইমাম বা যারা সেই সময় টেলিভিশনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম, সবাই বলি যে আমরা যা কিছু ভালো, যা কিছু সুন্দর, টেলিভিশনের জন্য আরও ভালো, সেই সবটুকু আমরা শিখেছি মুস্তফা আনোয়ারের কাছ থেকে। আজকে আমরা মুস্তফা আনোয়ারকে কোনোদিন স্যার বলিনি, আমরা বলতাম মন্টু মামা। এবং এই যে সম্পর্কের একটা কিছু বলে কাছাকাছি থাকার, সেটা একটা বড় উদাহরণ। আজকে আমরা তাকে যে সম্মানটা দিতে পারছি, বিশেষ করে শাইখ সিরাজ পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এবং তারপর সবাই মিলে যেই যখন শুনেছে, আমাদের অন্য পরিচালনা পর্ষদের সদস্যরাও, তখনই তারা এই ব্যাপারটার ব্যাপারে একমত পোষণ করেছেন এবং বলেছেন যে তোমরা সবাই একটা অনেক বড় কাজ করতে যাচ্ছ। এবং মোস্তফা আনোয়ার নিজেও আজকে উপস্থিত থেকে আমাদেরকে সম্মানিত করেছেন। আজকের এই দিনটি একটি বিন্দুকে কেন্দ্র করেই বৃত্ত তৈরি করা, এবং এই কেন্দ্রবিন্দু তিনি আমাদের শিল্পী সারথী, আমাদের প্রিয় মুস্তাফা মনোয়ার স্যার। বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের দিনে আপনাকে, আপনি যা বলবেন আমরা তাই শুনবো আজকে। অসংখ্য ধন্যবাদ। এবং কি বলে যে শুরু করব তা মাথায় আসছে না। এমন একটা বিরাট সম্মান আমাকে দেয়া হলো, যেটা আমি জানতামই না যে আমি পেতে পারি, এত সম্মান। আজকের যে অনুষ্ঠানে আমি এসেছি এবং আমাকে যে সম্মান দেখানো হলো, এটা আমার মানে চেতনার বাইরে ছিল। এত সুন্দরভাবে তারা বলেছেন গোড়ার থেকে। আর যে চিঠিটা পাঠিয়েছিলেন প্রথমে এই দুজন, শাইখ সিরাজ আর সাগর, এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন, আমি ওইটা পড়ে তো একেবারে মোহিত হয়েছি। চমৎকার। তো সেখানে কত সম্মানের সঙ্গে তারা আমাকে নিমন্ত্রণ করেছেন এখানে আসার জন্যে। সেই প্রথম টেলিভিশনে আইয়ুব খান সাহেব ওপেন করেছিলেন। তো এখন তাকে একটা প্লেট দেওয়া হবে, তাতে লেখা থাকবে। তো ন্যাচারালি ইংরেজিতেই লেখা থাকবে, খোদাই করে লেখা থাকবে আপনি এসেছেন হেন তেন, যা বলে। কোথায় ওইটা, কোথায় দেখাচ্ছে না কেন? বললো না, ওরা দেওয়া হয়েছে ওখানে, এত দেরি করছে, কালকে দেখাবো। এই করে করে ডিলে করে আর দেখানোই হয়নি ওদের। ওটা বাংলায় লেখা ছিল, তারিখটাও বাংলা ছিল। এইটা দেওয়া হলো আইয়ুব খানকে। আমরা এরকমভাবে নিজের সব কিছু হারিয়েও যদি হতো, চাকরি চলে যেত, তবুও বাংলা দিতে পেরেছি আইয়ুব খানকে। তো সেই ইচ্ছা থাকলে হয়। তো এইরকম করে আর আমি লিখলাম টেলিভিশন কর্পোরেশন ঢাকা। এই যে লেখাটা হলো পুঁথির, টানগুলো এরকম পুঁথির। তো ওরা জিজ্ঞেস করলো, ইয়ে क्या है, विषय से क्या? बोला आपको मालूम ना, ये एरियल का सिंबल है। তো ওরা বলে বহুত আচ্ছা। আমাদের এরকমভাবে এগোতে হয়েছে। এবং স্বাধীনতার পর যে সিম্বলটি হলো মাঝখানে লাল এরকম, সেটাও আমারই করা, এটা এখনও চলছে। তো আজকে এখানে শেষ করি। আরেকবার আমার একদম পুলকিত, আমি বারবার বলতে চাইছি যে আজকের যে সম্মান আমার বাকি জীবনে পাথেয় হয়ে রইল। আমি তোমাদের সাধুবাদ জানাই এবং তোমাদের আরও বহু দূরে তোমরা এগিয়ে চলো। চিরকাল জীবিত থাক চ্যানেল আই, বাংলাদেশের মুখপাত্র হোক, বাংলাদেশের কালচারকে আরও অনেক দূর নিয়ে যাক, সেই আশায় আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। মুস্তাফা মনোয়ার স্টুডিওতে অনুষ্ঠানের শুরুটাই হয়েছে আজকের আনন্দধারা দিয়ে, এবং এই আনন্দধারার মাঝে আমরা
পাপেট শো দেখবো না, পুতুল নাচ দেখবো না, তা তো হতেই পারে না। মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় আমরা এখন উপভোগ করব পুতুল নাচ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই খেতে তো বিদেশি আগাছা আইলো কেমনে? কু জাতির আগাছা জমির ফসল নষ্ট করতাছে, উবরাইয়া ফেলি। আগাছার গোষ্ঠী শেষ। আরে কে পটকা বুড়াইতেছে? আমি তুমি কেডা? ও তুমি সোরা হেকমত, বন্দুক পাইলা কই? এই বন্দুক আমারে পাক হুজুরে দিছে, গাদ্দার বাঙালি খতম করবো। হুজুরে আমারে মিষ্টি টাইটেল দিছে রাজাকার। বুঝছি, তুমি একটা বেজাতের আগাছা, একটা ছাগল। কি কইলি? আমারে ভয় করিস না, আমি জেনারেল নিয়াজির সেলা, টিক্কা খানের ঠিকাদার। স্যালুট। এই দুশ্মন আদমি क्या बोलता है? এই বেটা নিয়াজিরা পিয়াজি কয়, কাউরে ভয় नहीं पाता। क्या भय नहीं पता? नहीं। मुख संभल के। সাদা বাস। हम नियाजी को बाप है। तुम बंगाली है? কয় কি বেড়া, বাংলাদেশে থাকি, বাঙালি হমু না? 100 বার বাঙালি, বাঙালি বাঙালি বাঙালি। चुप! सब बंगाली दुश्मन खत्म करेगा। ওই আহম্মদ, বাঙালি খতম করবা কেন? বাঙালি দোষটা কি করছে শুনি? बंगाली लोग बांग्ला राष्ट्रभाषा बनाया, इलेक्शन में जीत गया, हम लोग का चालाकी फंस कर दिया और पाकिस्तान का शासन नहीं मानता। बंगाली मुक्ति हो गया, खत्म करेगा। 1 2 3 উপরে হাত তোলো। আমি মুক্তিযোদ্ধা। চুপ, একটু নড়বে না। नहीं नहीं नहीं, 1 2 3 4 नहीं बोलेगा। मुक्ति करा बहुत मुश्किल হইতাছে। সাইডা দাও ভাইজানের, সাইডা দাও। ওই তোমার হুজুরের মুখে বাংলা ভাষা আইলো কেমনে? বিলাইর মতো মিয়াও মিয়াও আওয়াজ কেন? ওই তোমার হুজুর সিংহ আর নাই, এখন বিলাই হইয়া গেছে মুক্তিযোদ্ধার ডরে। হুজুরের দিকে চাইয়া দেখো, দেখি সত্যি মুক্তিযোদ্ধা। হুজুর, নিয়াজিরে খবর দেন, টিক্কা মিয়ারে ডাক পারেন। হুজুর, মাথা তোলেন, মাথা তোলেন, মাথা তোলেন। বাংলার ঘরে ঘরে মুক্তিযোদ্ধারা জন্ম নেয়, তারা চিরকাল থাকবে বাঙালির বুকের মধ্যে। বিজয়ের মাসে অসম্ভব প্রাসঙ্গিক একটি পাপেট শো আমরা দেখলাম। এখানে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মুস্তাফা মনোয়ার স্টুডিওতে আজকের এই আনন্দধারায় সবাই এক হয়েছেন, সেটা সত্যিই আনন্দের, এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা শিল্পী সারথীর প্রতি। আপনার এই উপস্থিতি সত্যি আমাদেরকে অনেক অনেক সম্মানিত করেছে। আপনার সুস্থতা কামনা করছি এবং বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে।